ছুটির দিন আপনাদের সাথে ঘুরে ঘুরে আগস্ট মাসে আমার বাগানের কি অবস্থা সেটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই বাগান ভ্রমণটা আপনাদের খুব ভালো লাগবে। এই বাগান ভ্রমণে আমি প্রথমেই আমার ঘরের পাশেই যে ফুলগুলি রয়েছে সকাল সকাল এটা দেখে খুবই ভালো লাগলো। তার আগে প্রথমেই বলিনি, আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন এই প্রত্যাশাই করছি, এবং সেই সাথে যারা আজকে আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বরাবর আমাকে সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশাই করছি। সকাল সকাল আজকে বাগানে এসেছি, এর কারণ হচ্ছে আজকে যেহেতু শনিবার ছুটির দিন আমাদের এখানে, প্রথমেই আমার বাগানের ব্যাকইয়ার্ড জায়গাটা রয়েছে সেটা খুলেছি। এত আপেল এসেছে যে মানে বলার মতো না, প্রতিদিন টপ টপ করে আপেল পড়ে যাচ্ছে। এটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখানে খুব সকালে এসে এত সুন্দর মনোরম বাগান দেখতে কেমন যে লাগছে, একটু তেমন ঠান্ডা নেই এবং সেই সাথে রোদ উঠেছে। এখানে প্রথমেই আমার বাগান যে ট্যুরটা দিচ্ছি সেখানে আপনাদের সাথে শেয়ার করছি কি সবজি এবছর লাগিয়েছিলাম, এবং মোটামুটি অনেক সবজি কিন্তু হারভেস্ট করা শুরু করেছি। ব্রোকলি, তারপরে বাঁধাকপিগুলো এত ভালো ছিল এবং এত বড় বড়। এখানে ক্রোজেট, তারপরে ম্যারো, জুকিনি, প্রত্যেকটা গাছেই এখানে অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে এবং সব কিছুই কিন্তু দেখতে, যেখানে জুকিনির ফুলগুলো এসেছে সেগুলোও বড় ফ্লাওয়ার। এটার একটাই কারণ আমি মনে করি যে সঠিক একটা যত্নের প্রয়োজন, এবং সেই সাথে ওয়েদারটা যখন একটু ভালো হয়েছে তখন বাগানের যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর জন্য খুব দ্রুতই বেড়ে উঠছে। এখানে প্রত্যেকটা গাছের ভেতরে পাতার ভেতরে লুকিয়ে আছে এখানে বিভিন্ন কালারের, বিভিন্ন জাতের এবং বিভিন্ন দেশের, যেমন কোনো ক্রোজেট আছে স্পেনের, কোনো ক্রোজেট ফ্রান্সের, এরকম এক একটা জায়গায় এক এক ধরনের জিনিস পাওয়া যায়, সবজি পাওয়া যায়। আমাদের দেশেও যেমন জামালপুরের বেগুন বা ময়মনসিংহের এক একটা অঞ্চলে যেমন কিছুটা একটু পার্থক্য দেখা দেয়, এগুলো ঠিক তেমনি এখানে মাশাআল্লাহ অনেক এসেছে এবং খুবই টেস্টি। এগুলো কি সার ব্যবহার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বরাবর আমি অর্গানিক সার ব্যবহার করি এবং এই অর্গানিক সারগুলো ব্যবহারে আমার বাগানে যে কি ফলন, যারা অর্গানিক সার ব্যবহার করতে চান তারা আমার এই বাগানটা দেখে আশা করি উৎসাহিত হবেন। যখন অর্গানিক সার ব্যবহার করা হয় তখন যেটা হয় সেখানে কোনো পরিমাণ থাকে না, যখন এখানে যদি একটু বেশি পরিমাণেও হয়ে যায় তাতে কিন্তু গাছগুলোর কোনো ক্ষতি হয় না এবং গাছগুলো দ্বিগুণ হারে বেড়ে ওঠে। এত বড় বড় ক্রোজেট এবছর আমার হয়েছে এবং এখানে একটু খালি জায়গা ছিল, এখানে এগুলোতে আমি পরে লাগিয়েছি। এগুলো ম্যারো, তারপরে টমেটো, এগুলো চকলেট টমেটো, এগুলো চকলেট কালারের হয় এবং অরেঞ্জ কালারের, বিভিন্ন কালারের টমেটো রয়েছে এখানে। আর এখানে লাগিয়েছিলাম বিটরুট। আজকে আপনাদের সাথে দেখাবো যে এই আগস্ট মাসে মাশাআল্লাহ প্রত্যেকটা সবজি কতটা হেলদিভাবে বেড়ে উঠেছে। প্রতিদিন চেষ্টা করি এখান থেকে কিছু সবজি হারভেস্ট করতে। অনেক সময় দেখা যায় যে পরিবারের তুলনায় অনেক বেশি সবজি হয়ে যায়, সে কারণেই একটু অনেক সময় যে যেখানে আছেন তাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আর আমার এখানে যে কিছু সবজি রয়েছে এখানকার যারা রয়েছেন তারা পছন্দ করেন। আমাদের যেমন বাংলাদেশি লাউটা রয়েছে, এখানকার যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু সেটা পছন্দ করেন না, যেহেতু তারা জানেন না, কিন্তু তারা ক্রোজেট এগুলো পছন্দ করেন, ব্রোকলি। আর এখানে এটা হচ্ছে আমার ডাটা, শাক খাওয়া শেষ, ডাটাটা রয়েছে এবং যখন ফুল এসেছে সেগুলোকে এখনও আমি রেখে দিয়েছি যেন এই গরমে এই ফুলগুলো একেবারে ড্রাই হতে যে সিডগুলো হচ্ছে ভেতরে সেগুলো যেন একেবারে একটু বড় হয় এবং হেলদি হয়। তখন এই সিডগুলো যখন ভালো হবে তখন দেখা যাবে নেক্সট ইয়ার আমার আর এবছর কেন কয়েক বছর আমার আর ডাটা শাক, লাল শাক লাগানোর প্রয়োজন হবে না।
এটা হচ্ছে আমার চাইনিজ করলা। যখন দেশীয় করলা লাগিয়েছিলাম তেমনভাবে হয়নি, তো এই করলা গাছটার বিচিটা লাগানোর পরে এখানে মাশাআল্লাহ এটা একটা দেশি করলা, আর অধিকাংশই রয়েছে চাইনিজ করলার গাছ। এত হেলদি গাছটা হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে এটাও ফুলে ফলে ভরে যাচ্ছে। এই করলা গাছের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, মাথাটাকে একটু একটু কেটে দিলে বা একটু পিঞ্চ কেটে দিলে দেখা যায় আরেকটা শাখা 1G 2G 3G কাটিং ডাল বেরোয় যায়। এর ফলে সেখান থেকে প্রচুর ফুল আসে এবং ফল আসা শুরু করে। এখানেও রয়েছে আরেকটা করলা, মাশাআল্লাহ ছিলই না গাছ, কিন্তু যখন এসেছে তখন দেখা যাচ্ছে একেবারে ভরে গেছে। একটু যত্ন করলে করলা খেয়ে শেষ করা যায় না, এত ফুল। এগুলো যখন আসবে তখন একেবারে গাছটা ভরে যাবে। আর ছোট ছোট করলাতে তো ভরে গেছেই। এখানে এভাবে করেই একটু স্টিক দেওয়ার চেষ্টা করেছি। আর এবছর এটা হচ্ছে আমার সফলতার প্রধান একটা নতুন সবজি, যেটা হচ্ছে ঢ্যাঁড়স। তেমন যত্ন তো করিনি, আশা করা যায় নেক্সট ইয়ার করবো ইনশাল্লাহ। আমার খুবই পছন্দের, কিন্তু একটু চেষ্টা করেছি যে দেখি হয় কি না। তাতে দেখলাম আমার কাছেও এবছর হয়েছে। এটা গরম, মানে খুবই গরমের প্রয়োজন, সে কারণেই যতটুকু পেরেছি কিছু কিছু গাছে এসেছে। এটা হচ্ছে এখানকার একটা পামকিন, না পামকিন না, সরি, তরমুজ, মেলন। এখানে ছোট ছোট মেলন আসা শুরু করেছে, দেখা যাক কতটুকু হয়। এখনও অনেক গরম এবং সময় আছে। আর ওয়েদারটা যদি এমন থাকে তবে আশা করা যায় ইনশাল্লাহ এবছর আমার বাগানে তরমুজ হবে। এগুলো ছোট ছোট যে গ্রিন তরমুজগুলো রয়েছে এখানকার সবগুলোতে পাওয়া যায়। আমাদের এখানে খুবই মিষ্টি। আমি সেটা খাবার পরে সেই সিডটাকে লাগিয়েছিলাম। আর বেগুন গাছের কাহিনী আমি আগেও শেয়ার করেছি, প্রচুর বেগুন এসেছে। এই বেগুনগুলোর যত্ন এবং পরিচর্যা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ এবছর আমার বাগানে অনেক অনেক বেগুন হবে। এবং বেগুনগুলো অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় বড় হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে একটা কাজ করে নিই, সিম গাছ বা বিনস, রানার বিনস গাছের অনেক পাতা কেটে দিয়েছি, সেগুলোকে একটু ভিজিয়ে রাখলাম। এ ধরনের অর্গানিক সারগুলোই কিন্তু আমি আমার বাগানে দেওয়ার চেষ্টা করি। এর ফলেই কিন্তু আমার এত সুন্দর মাশাআল্লাহ একটা মানে হেলদি বাগান আমি করতে পেরেছি। তেমনভাবে যে একেবারেই যে আমি দোকানে সার ব্যবহার করিনি তা না, কিছু কিছু ক্ষেত্রে ফিশ ব্লাড অ্যান্ড বোন সেগুলো ব্যবহার করেছি। আর মোটামুটি বিভিন্ন লিকুইড ঘরে তৈরি সারগুলোই আমি এগুলোতে ব্যবহার করে প্রত্যেকটা গাছই হেলদি, তেমনভাবে পোকার আক্রমণ নেই এবং মোটামুটি খুবই মানে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সবজি এসেছে। কাঁচামরিচ, বাংলাদেশি সিম, এখানে অনেক অনেক ফুল এসেছে। তবে এখন যেহেতু একটু বেশি গরম পড়ছে, চেষ্টা করবেন সিম গাছগুলো, যে গাছগুলোতে ছোট ছোট ফুল আসে সেগুলোতে একটু পানি দিতে, কারণ অতিরিক্ত গরমেও কিন্তু সিম গাছের ফুলগুলো ঝরে যায় এবং অনেক ক্ষেত্রে ছোট ছোট সিমও পড়ে যায়। সেজন্যই একটু পানি দিয়ে দেখতে হবে যেন বেশি ড্রাই না হয়ে যায়। গরমে সিম গাছ জাতীয় যে ফুলগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে। এখানে বড় মরিচ, তারপর আফ্রিকান মরিচ, আর শসা গাছ এখানকার মাশাআল্লাহ খুব সতেজ সবুজ। এই জায়গাটাকে একটু ভেঙে দিতে হবে। অনেক হেলদি শসা গাছগুলো, এখানেও তাই অনেক শসা ছোট ছোট এসেছে। তবে আমি আরেকটা গ্রিন হাউসের ভেতরে একটা শসা গাছ রেখেছি, কারণ ঠান্ডার মধ্যে অনেক সময় দেখা যায় শসা গাছ বাইরে রাখার পরে সেগুলো কিন্তু ঠিক তেমনভাবে অনেক সময় থেমে যায় অথবা ছড়ে যায় টেম্পারেচার এদিক ওদিক হলে। এখানে প্রচুর ফুল এসেছে শসা গাছে এবং খুবই ঝাঁকানো। এভাবে আমি একটু সাপোর্ট দিয়েছি নেটের মতো করে, যে গাছগুলো বাইয়ে দিতে হয়। এবছর আমি এমনভাবে করেছি যেন এবছর গাছগুলো যখন আমি তুলে ফেলবো তখন আবার নেক্সট ইয়ার তেমনভাবে পরিশ্রম করতে হবে না।
এখানে মরিচ, ক্যাপসিকাম বিভিন্ন জাতের ছোট ছোট রয়েছে, এখনও তেমনভাবে বড় হয়নি। আসলে বিভিন্ন জাতের মরিচ আমার খুবই ভালো লাগে। আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে সুইট পেপারগুলো থাকে বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, এগুলো বাগান থেকে নিয়ে খেতে। এখানে পুঁইশাক মাশাআল্লাহ একটা মাত্র তরল সার ব্যবহার করে আমার বাগানের পুঁইশাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চাল ধোয়া পানি। সেই চাল ধোয়া পানিটা দিয়ে পাতাগুলো যেন একেবারে মনে হচ্ছে তেল মাখানো, একেবারে চকচক করছে। চাল ধোয়া পানিটা দিয়ে সেগুলোকে সার হিসেবে দিয়েছি এবং প্রচুর শাক কেটে নিয়েছি যেন বের উঠতে পারে। কচু শাক এখানে লাগিয়েছি। নেক্সট ইয়ার আমার গ্রিন হাউসের ভেতরে কচু শাকগুলো আরও বেড়ে উঠবে। ছোট ছোট যে গাছগুলো বেরিয়েছিল এইখানে লাগানোর চেষ্টা করেছি। তারপরে টমেটো, কিউকাম্বার। আচ্ছা, আমার বিড়ালটা যখন যেখানে যাই, তবে আমি অনেক ভাগ্যবান যে আমার বিড়ালটা আমার গাছের কোনো ক্ষতি করে না, কখনো মাটি খুঁড়ে নেয় না। এখানে এই হচ্ছে আমার কচুর বাগান, মাশাআল্লাহ অনেক হেলদি। একবার রান্না করেছি দিয়ে যখনই পাতাগুলো একটু পুরনো হয় আমি সেটাকে কেটে নিই, এর ফলে গাছে আরও নতুন নতুন পাতা আসে। আপনাদের সাথে আমি এর আগেও দুটো ভিডিও শেয়ার করেছি, এগুলো আমি লাগাইনি, এটার উপরে ভিডিও করেছিলাম। এখানে অনেক ডাঁটা শাকের ফুল, যেটা বললাম যেভাবে রেখে দিয়েছি, এগুলো কয়েকদিন পরে আমি সংগ্রহ করব নেক্সট ইয়ারের জন্য। আর ডাঁটা শাকের ক্ষেত্রে যেটা হয়, লাল শাক, ডাঁটা শাক যেখানে এবছর লাগিয়েছিলেন সেখানে নেক্সট ইয়ার সেখান থেকেই কিন্তু অনেক শাক বেরোবে। এখানে সিম গাছ রয়েছে, তারপরে এই খালি জায়গায় কিছু বেগুন গাছ লাগিয়েছি, প্রত্যেকটা গাছেই অনেক বেগুন এসেছে। এখানে লাউ, এটা বাইরে যে লাউ গাছগুলো লাগিয়েছি সেগুলো কয়েকদিনের মধ্যেই লাউ গাছগুলো বেড়ে উঠেছে মাশাআল্লাহ, এবং অনেক লাউ এসেছে। আজকে একটু এভাবে পলিথিন দিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে ছোট অবস্থায় অনেক সময় ঠান্ডা পড়ে, আমি যাচ্ছি, আমি একটু হলিডেতে যাব, এর আগেই যেন এই লাউগুলো বড় হয়ে যায়। এখানে নিচে লাউ গাছের নিচে জায়গাটাতে আবার চারা লাগিয়েছিলাম, সেখান থেকে ফুলকপি গাছ বেরোচ্ছে। আর এই হচ্ছে আমার টমেটো। এবছর এত ভালো মতো এবং এত হেলদিভাবে টমেটো গাছগুলো বেরিয়েছে। আসলে আমি প্রথম থেকেই একটা প্ল্যান করে নিয়েছিলাম যে আমি কোন জায়গায় কিভাবে কোন গাছগুলো লাগাবো যেন আমার কষ্ট করতে না হয়, এলোমেলোভাবে না লাগিয়ে এক একটা সাইডে আমি এটা লাগানোর চেষ্টা করেছি। যারা নতুন গার্ডেনার আছেন তারা ইচ্ছে করে প্রথমে যদি একটু প্ল্যান করে নেন যে কোথায় কোন গাছগুলো লাগাবেন, তবে কিন্তু আপনার বাগানটা দেখতেও ভালো লাগবে এবং একটা অর্গানাইজড ওয়েতে সেটাকে দেখা যাবে। এক সাইডে আমি অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি এবং এতে যত্ন করতেও সুবিধা হয়। পাতা যখন কেটে দিই তখন খুব সহজে এক জায়গা থেকে কেটে দেওয়া যায়, এভাবে টাইডি আপ করে দিয়েছি এবং প্রচুর টমেটো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক হেলদি, বিভিন্ন সাইজের। এগুলো কিন্তু সবগুলো যে এক কালার হবে তা না, বিভিন্ন কালারের রয়েছে, চকলেট কালারের, অরেঞ্জ কালারের এবং রেড কালারের। এই যে গরম পড়ছে এর মধ্যে যেন এগুলো পেকে যায় সেটার চেষ্টা করছি, এবং অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও আপনাদের টমেটো গাছগুলোকে খাবার দেওয়ার। এর ফলে যে টমেটোগুলো আসছে সেগুলো সুস্বাদু হবে এবং খুব দ্রুত আপনার টমেটো আরও নতুন নতুন টমেটো আসবে এবং হারভেস্ট করাও সহজ হবে। দীর্ঘদিন পরিশ্রমের পরে কিন্তু যখন বাগান ভর্তি এমন সবজি দেখা যায় তখন খুবই ভালো লাগে, এবং প্রতিদিন সকালে এসে যখন আমার এই অ্যালটমেন্টের জায়গাটা এইভাবে দেখি এবং পানি দিই তখন খুবই ভালো লাগে দেখতে। এখনও যেহেতু খুব সকাল, তেমনভাবে কেউ আসেনি এবং কিছুটা সবজি হারভেস্টও করব, আশা করি পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে রানার বিনস হচ্ছে, প্রচুর রানার বিনস এসেছে, এইগুলোকেও হারভেস্ট করতে হবে। আর এটা হচ্ছে আমার যেখানে গার্ডেনের পাশে সেই গ্রিন হাউসটা, মাশাআল্লাহ এখানে এই গাছে অনেক শসা এসেছে, প্রায় 5 থেকে 6টা বা 7টা, এবং ছোট ছোট অনেক শসা আসা শুরু করেছে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শশা এমনও হয় যে শশা গাছে কোনো ফল আসে না। আমি দেখেছি আমার একটা গাছ রয়েছে, সেটার মধ্যে শুধু পুরুষ ফুলই আসা শুরু করেছে, কোনো স্ত্রী ফুল নেই। আমার অন্যান্য গাছগুলিতে রয়েছে। সেক্ষেত্রে যে কাজটি করতে হয়, গাছের মধ্যে যেন স্ত্রী ফুল আসে সেজন্যই চেষ্টা করে যেতে হবে এবং বিভিন্ন জাতের সার ব্যবহার করতে হবে। আর লাউ গাছ, এখানে রয়েছে লাউ গাছের মাশাআল্লাহ অনেক আরও নতুন কুড়ি আসা শুরু করেছে এবং এই সপ্তাহেই আমার 2-3টে লাউ আমি হারভেস্ট করতে পারবো। এই ছোট অবস্থায় লাউগুলো যেন ঝরে না পড়ে সেটা খেয়াল রাখবেন এবং সপ্তাহে কয়েকদিন পর পরই খাবার দিতে হবে, পানি তো দেওয়া লাগবে। এখানেও একটা করলা গাছ, আসলে একবার যদি গাছটা টিকে যায় তখন কিন্তু আর গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ছোট ছোট এগুলো ক্যাপসিকামের চারা ছিল, এই কয়েকদিনে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, যদিও এখনও ফুল ফল আসেনি। তবে দেখা যাক, এগুলো আমি গ্রিন হাউসের ভেতরে রাখবো এবং শেষ পর্যন্ত আশা করা যায় নভেম্বরে বা ঠান্ডার মধ্যেও এগুলো থেকে কিন্তু ক্যাপসিকাম হতে পারবে। ঘরে ছিল আমার পাখিটা, সেটাকেও এখানে এনে দিয়েছি কারণ বাইরে ওয়েদার খুব ভালো, সে কারণে। এই ছিল আমার একটা বাগান ট্যুর, আপনাদের সাথে শেয়ার করলাম। দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে এই বাগানটাকে তৈরি করেছি। আর এই আগস্ট মাসে এসে প্রত্যেকটা গাছেই অনেক সবজি এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।